হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। এতদিন ভ্লগ নিয়ে আসিনি, কারণটা হচ্ছে এতদিন প্রচণ্ডভাবে বিজি ছিলাম। তো তার মধ্যেই কালকে শর্ট ব্লগে তোমরা দেখেছো ওই ফটো ফ্রেমটা নিয়ে এসেছি, আর আরও কিছু গিফট আমার নিয়ে আসা বাকি ছিল, তো ওগুলো আমি আগেই নিয়ে এসে এই জায়গাটা রেখে দিয়েছি। তো যাই হোক, আমাদের বাড়িতে আজকে আমার নাচের স্কুলের ছাদটাই হচ্ছে, রাত 11টা বাজে। তো কালকে মাদের অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি মা। থ্যাংক ইউ। তো যাই হোক, কালকে নিয়ে প্রচুর প্ল্যান আছে। আম্মা মানে মা কীভাবে সেটা আমি জানি, কারণ বাবার সাথে কি আমি কিনেছি। তুমি বাবাকে কি দিবা মা? ও মা, বুক করা ভালোবাসা। তোমার জন্য তো বাবা একটা জিনিস দিয়েছি। তো যাই হোক, এখন তো এটা হয়ে গেল, মানে অ্যানিভার্সারি কালকে, আর তার আগে কেক কাটিং হবে আজকে রাত 12টার সময়। তো আমি কেকটা তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই ঋতুদির কাছ থেকে কেকটা নেওয়া। আমি জাস্ট একটা নেমন্তন্ন বাড়ি থেকে এলাম, তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। কেক ওয়ার্ক, দেবীনগর রায়গঞ্জ, এই যে এটা কেকটা তোমরা তো দেখতেই পাবে। আজকে থেকে ব্লগটা শুরু করার কারণ, কাল একটু ইউনিভার্সিটি যাবে, একটা মিটিং আছে, তো কালকে কত কিছু ক্যাপচার করতে পারবো সেটা জানি না। তো যেহেতু ছাদে আমাদের নাচের স্কুলটা হচ্ছে, তো ছাদে তো কিছু করতেই পারছি না, গোটা ছাদ ব্লক হয়ে আছে। তো সেই জন্য এই জায়গাটা হবে, বিষয়টা এই জায়গাটা হবে, এই জায়গাগুলোতে সেম আছে। এত ট্রাভেল করি আমরা, তো এত ব্যাগস লাগে আমাদের, তো ওই জন্য সব ব্যাগগুলোকে এখানে রাখা হয়েছে। ওয়াশিং মেশিনটাও থাকছে, ডাইনিং টেবিলটাও তো এখানেই থাকছে, এই তরকারি সবজিগুলো ওদিকে দেওয়া হবে, আর এইটাকে নিয়ে চলে যাওয়া হবে ওই ঘরে। আর ওখানে জাস্ট একটা বাসনপত্র আছে, ওর লোকে জাস্ট শিফট করে দিলে হয়ে যাবে। তো কালকে এটাই প্রোগ্রাম, এখানে একটু সাজানো টাজানো হবে, এটাই আপাতত প্রোগ্রাম হয়ে আছে। তোমাদের সাথে সাথে দেখতেই পাবে আরও কী কী হচ্ছে। তো যাই হোক গাইস, আমি ওপরেও তোমাদেরকে একবার নিয়ে যাই, উপরের অবস্থাটা দেখানোর জন্য। এই যে ছাদের অবস্থা এরকম রেডি করেছি, আর দরজা খুলে বন্ধ করে দিয়েছি আমি। তো আমি কালকে কি ড্রেস পরবো এটা এখনও ফাইনাল না, কারণ আমার ড্রেসপত্র কিছু নেই। এই 5টা ব্লগ দেওয়া হয়েছে সরস্বতী পূজার পর, কারণটা হচ্ছে প্রচণ্ড হয়ে এসেছিল, প্রচণ্ড মানে এদিক থেকে ওদিক, মানে ব্লগ করার সময় হয়ে থাকতো না, তো ওই জন্য আর করা হয়নি। এখানে মা আমার রেডি হচ্ছে, মা দিকে তাকাও। ওপরে কাজ এখনো শেষ হয়নি, বাজে লোকগুলো খুব ভালো, দাদা মানে দাদু হবে না গো, দাদুগুলো খুব ভালো, দাদুই তো হবে, বুড়া তো লোকগুলো কাজ করছে, দাদুই তো হবে। আর এখানে সব রেডি, কেক ফেক আর এখানে যে মা। ওপরে কাজ শেষ, তো এখন হচ্ছে বাকি এখন এটা করা, এখন সব কেকটা এখন খুলবো। ও ফেব্রুয়ারি মাসটা আমার মানে আমার খুব ভালো লাগে, মা বাবার অ্যানিভার্সারি, আমার জন্মদিন। তো যাই হোক, সরস্বতী পুজো এখন ব্লগ দিইনি, কারণ পরের দিন এতটাই ব্যস্ত ছিলাম আর ঘুরতে এতটাই মুশকিল ছিলাম যে ব্লগ করার সময় পাইনি। কিন্তু এর পরের বছর থেকে প্রমিস করলাম তোমাদের, শর্ট ব্লগ হলেও আমি পোস্ট করবো, সেটা প্রমিস থাকলো তোমাদের। তো যাই হোক, এখন তো সেট আপটা তোমাদের দেখিয়ে দিয়েছি, এখন কেকটা খুলি, মারা গেছে উপরে, সবাইকে পেমেন্ট করতে, মারা আসুক, তাহলে আমি কেকটা ঠিক ভিডিও কলে কাটো কেকটা এবার, মা দেশলাকে চালাই দাও। দাদা আগে কেটে না, আগে কেটে না। অ্যানিভার্সারি। কত বছর হলো মিস্ত্রি বল? 22 বছর হলো তোর ইয়ে করে, মানে বিয়ে মানে 7 পাকে ঘুরে। দেখ তুমি খাও। হয়তো এটা খাও। আর রেস্টি করে 25 বছর। কেক কাটার ডান, আমাকে খাওয়াও। দি তারা না, আর 2 বছর পর 25 বছর, ওদের মায়ের বিয়ে হবে। আমি একটু কেক খাই চামচে। আমি কুলিকি কাটবো, দুটাই কুলিক কাটবো আমি। দারুণ, দেখি আমি দুটাই কুলিক কাটবো, তারা দেখি ঠিক। হ্যাঁ গাইস, পরের দিন সকালবেলা সবাইকে গুড মর্নিং। এখন ঘড়ির কাটায় সকাল 10টা, কালকে অনেক রাত হয়ে গেছিলো। কালকে আমি অনেকদিন পর আবার সাইলেন্ট ডেডিকেশন দেখেছি রাত্রিবেলা, তো গত 3টা বেজে গেছিলো। তো যাই হোক, সকাল সকাল এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, এই যে ডেট আপ ডিজাইন করতে আসবে, তো আমি যাবো ইউনিভার্সিটি। তো যাই হোক, আর ওপরে তো ছাদটা ঢালাই হয়েছে, ওটা দেখতেও যাবো একবার।
যাই হোক আমি রেডি হয়ে গেছি, আর এই নতুন ব্যাগটা আমি নিয়েছি আজকে। তো যাই হোক এখন বেরোই, কয়েকটা কাজ আছে আমার আজকের জন্য, একটা আউটফিট কিনতে হবে, তো সেটা কিনবো। দেন দাদু আসি, হ্যাঁ করে দিচ্ছি। তো সেটা কিনবো, দেন খাবো, বেশি খাবো। আমার বাড়িতে খাওয়া নেই, আমার যা চিন্তা, মানে আমার দাদুর আমাকে নিয়ে। তো যাই হোক আজকের জন্য একটা আউটফিট কিনবো, 27 তারিখের জন্য একটা আউটফিট কিনবো, 27 তারিখ রাত্রিবেলা পরবো, আর 2 তারিখের আউটফিটটা মা আর আমি নিজেকে কিনবো। আর মায়ের 2 তারিখের আউটফিট অর্ডার দেওয়া হয়ে গেছে, চলেও এসেছে অর্ডারটা। তো আর বাবার অর্ডারটা এখনো কিছু করা হয়নি। আমি সানস্ক্রিনটা এত দিয়েছিলাম, মুখটা পুরো সাদা হয়েছে। আসলে কি আমি মুখের ভীষণে এই বছরটা যত্ন দিচ্ছি, তো ওই জন্য বেরোনোর আগে এরকম মোটামুটি সানস্ক্রিন ব্যবহার করছি। যাই হোক এখন যাই ইউনিভার্সিটি, যার হাতের সামনে অনেকগুলো কাজ আছে। চলেছি ইউনিভার্সিটি, একটা কাজ ছিল, তো ওগুলো করে টোরে এখন দাঁড়িয়ে গেছি। আর সাথে গেছে একটা জল আনতে, তো আসুক একটু আড্ডা ফাড্ডা মেরে তারপরে যাবো বাড়ি। আর দেখো নখটা দেখো, এটা আমি আবার নতুন করেছি, যে ডিজাইনটা ক্রোম করে, ভালোই লাগছে দেখতে। আমি ভেবেছিলাম প্রথমে খারাপ লাগবে, বাট ভালোই লাগছে। কলেজ থেকে বেরোলাম, এতগুলো কাছে দিয়েছিলাম, তো সবগুলো হলো। অর্ধেক বিশালকে পাঠালাম, একটা আমি করবো এখন। তো এখন আমি এখন ফুল নেব, আর আমি ড্রেস কিনবো, এই দুটো কাজ আমি করবো। আর বাদ বাকি কয়েকটা কাজ দিয়েছি, তো বিশালকে করে দেবো। তো এখন যাই হোক বেরিয়ে গেলাম। যাই হোক আমার ফুল কেনা হয়ে গেছে, আর এখন একটা ড্রেস নেবো, তো ওই জন্য আসলাম একটু দোকানে। উফ, এত গরম পড়ে গেছে না, তাহলে ঝুনঝুনের বেশি কি হবে ভগবান জানে। আমার শপিং ডান, এখন যাবো ফটোফট বাড়ি। ওদিকে রাজীব কাকু চলে এসেছে ডেকোরেশন করতে। কমপ্লিট, কি সুন্দর হয়েছে দেখো, জাস্ট এই যে গোটাটা হেভি লাগছে দেখতে। আমার এই কালারটা খুব পছন্দ পার্সোনালি, এই যে বেলুনের যে কালারটা আসে। পাতে দাও দেখছে, আর আমি এখানে বসে সমুদ্র করছি এবং ফোনটা চার্জে দিব। এখানে সাজাতে চলে এসেছে। আর আমি এখন যাবো ফুল কিনতে, স্বপন দা আমাকে ফুল এনে দেয়নি, ওর মাকে ফুল এনে দেয়নি, তো এখন আমি যাবো। তো যাই হোক এই জন্য এখন বেরোলাম, ফটাফট যাই, পয়সা পড়ে যাচ্ছে বাপরে বাপ। ফটাফট যাই, ফটাফট নিয়ে চলে আসি। এই যে আমার এটা নামার টান, আর এখন যাবো ফুলটা নিয়ে আসতে। এখানে যে ফুল নেওয়া কমপ্লিট, এখানে মা শাড়ি পরছে বাঙালি ভাবে। শাড়িটা জাস্ট দেখো কি সুন্দর, বলছে না মানে পাটটা এত ভালো, আর এখানকার পাটটাও জাস্ট দেখো দারুণ। আমার শাড়ি এটা, বলে দিই গাইস, বলো বলো, এটা আমি আমার দিদির বিয়ে উপলক্ষে কিনেছিলাম, বাট আমার তো দিদির বিয়েতে যাওয়া হয়নি, তো ওই জন্য আজকে মা পরে নিচ্ছে। কেক এখানে চলে এসেছে, আর মা এখানে রেডি হচ্ছে। মায়ের হাফ লুক কমপ্লিট হয়েছে, এদিকে দেখো মা। আর এটা অ্যানিভার্সারি গিফট, আজকে মায়ের ফুল হেভি লাগছে কিন্তু। আরে নাকের নলক পড়লে ভালো লাগতো। যাই হোক আমি এটা করে একটু, কি আমার ক্যামেরাটা কি হয়েছে, এই আছে। এটা কি চুল বাঁধতেছিস? বেরি বেরি করে চুল বাঁধতে দে, বেরি করলে চুলটা ইয়ে হয়ে যাবে, এটাই ভালো লাগছে। শোন না, বললাম যে তুই তাহলে অর্কিডটা নিয়ে আসিস। যাই হোক আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পল সেজেছি। আর এটা আমার ভাই ফোটার গিফট ছিল, তো এটা পরেছি আজকে। আর এই কট সেটটা পরেছি সাথে। কি নিব বুঝতে পারতেছিলাম না, এটা নিয়েছি। সাজাইছে ব্যাগ, ওর হাত দিয়ে পাঠাইছে। মালা আনছে, শুধু আছে, জুতাটা খোলো, যাও ওদিকে যাও, আমি যাবো। বিয়ে হবে এই রাতে। তুমি চলো কাটো, গোলাপ ফুল দিতে বল, গোলাপ ফুল দিতে বল। কাটো কাটো কাটো, ব্লগ চলছে মা, দাও কাটো। কি হয়েছে? আরে ক্যান্ডেলটা লাগা, ক্যান্ডেলটা। ওরকম করলি কেন?
কাটো ওই যে আরে কাটো এই অবস্থায়। এই অবস্থা কাটতে হয়, একসাথে কাটাতে জানি। হ্যাপি অ্যানিভার্সারি। ঠিক আছে, এবার খাওয়াই দাও সুন্দর এবার করে। এবার মালা বদলটা করু। আরে আগে মুখ মিষ্টি করুক। হাততালি দরকার নাই। বলে হাত তালির দরকার নেই। যে মালা বদলটা করো, করো মালাটা। আরে বলছে মেয়ে আদর করে। মুরগি হয় এগুলা কিছু তাহলে উড়ে দাও সবাই। দাও দাও মন দাও। আরে গোলাপ গুলা দাও, গোলাপ গুলা গরম করে দাও। একের পর সাথে একসাথে দাঁড়াও, দুটো আছে দাও। এই তো মুড়ে আসছে। আরে শুধু আমি ধরবো নাকি? শুধুটা ধোয়ার মতো পারলো। আংটিতে পরাই দাও। কি? এই আঙুলটা পরা। হ্যাঁ আংটিটা গুলো, আংটিটা গুলো। হ্যাঁ কত রক্ষা তোরা করবে। সাবাস। ঠিক আছে আরে ফটোই তো তুললো না। তুলছি তুলছি। তোলা হয়ে গেছে। গোলাপ গুলা দাও, গোলাপ গুলা। গোলাপ তুলে তারপরে আমি আবার এবার হাঁটু গাইরে সুন্দর করে। আরে হাঁটু করো, আরে হাঁটু কাটতে লাগবে। আরে হাঁটু করো, হবে না, হাঁটু করো, হাঁটু করো। এটা নাও, এটা নাও, এটা নাও। হ্যাঁ। হাঁটু করো, ওইটা 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 হাঁটু গাইরে দাও। হ্যান্ডিকে পুরো হাঁটু গেলে। এই যে এটা তোমার, আগে আমার গুলো দিয়ে দিই। ধরো গিফট গুলো, এটা আমার তরফ থেকে। কি এগুলো? দেখতে থাকো, আর এটা তোমার। হ্যাঁ, আর এটা তারপরে খুলবা। জিয়া নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। এটা খোলো, নিয়ে আসতেছি, এটা খোলো। ভিডিওটা কন্টিনিউ করা বিশাল। প্যাকিং করিস কেন? ওরে বাবা। এবার এটা নিয়ে মাঝখানে রাখো দুজনে দুজনে, এবার একটা ছবি। আরে মালাটা খুলে দিলা কেন তুমি? অত মালা করে লাভ নেই। মালা পরে কি লাভ? আমি মালাটা খুললাম না, তুমি মালাটা খুলে হ্যাঁ মালাটা পড়ো। আরে পড়তে দে। কোনো কাকে তাকাকে দিকে, এই এটা নিয়ে একটা ছবি। এদিকে তাকাও। মালাটা পড়ো না, লোকে বলবে। এটা দাও, এটা দাও, এটা দাও তুমি ওকে। প্যাকেটটা ওপর খুলবা? না, প্যাকেট দাও। হয়ে গেছে, এবার মাকে তো দাও। না উপরে সব কিছু তো কি আছে? আর রেস্টির খাওয়াটা হ্যাঁ? রেস্টিং খাওয়াটা 25 বছর হয়ে গেছে। এবার দাঁড়াও। এবার সামনে এই কাজ তো কোন আন্টি আসছে। কই? আর বলে আসবে না? হ্যাঁ, আমি তো কই? কি আসছে? এই যে সামনে কাশ্মীর যাওয়া, আমার বাহ। তো শোনা হলো না, এবার এগুলা দিয়ে দিলাম কাশ্মীর যাওয়ার সব। থ্যাংক ইউ। দেখো ও মা, থ্যাংক ইউ বলে দিলাম। এবার আমাকে মাকে বাবা একটা ছবি তুলে দে। বাবা একটু দাও। এসেছে যে বাবা, মাথা বাবা করলে হয়। এখানে মা তারপরে বিশাল, এবার আর এখানে এখানে কেউ নেই। তো যাই হোক, কেক কাটটা কাটিং ডান, ঋতুপর্ণা দিনের সাথে আসা বাকি আছে। তো যাই হোক, গিফট পেয়েছে মা, রয়েছে ওটা বিছনা ভর্তি গিফট। হোক, মেয়েরা মেয়েদের সাথে কুটকাচালি করে, এখানে আমি আর শুভব্রত ফোনে বসে বসে কুটকাচালিগিরি করছি। বল কিছু। পার্টনার অফ ক্রাইম আমি আর শুভব্রত, আর একজন আছে, সে রান্না মানে রান্না করে, মায়ের সাথে খাবার পরিবেশন করছে। বলো দাদু কিছু কিছু। এই যে আলুর দম। বাবা, এই যে সবাই খেতে বসেছে এখানে। এই যে এখানে বিশাল দাদা আমার একটা ছোট গল্প হচ্ছে। প্রিয় গিফট ওপেন করেছি সব। ইজিরা জাস্ট গেল, 12টা বেজেই গেল। তো ভীষণ ভীষণ মজা হয়েছে আজকে, বলো মা। আর হচ্ছে দাদা মায়ের কাছ থেকে শুনিনি মায়ের কেমন লাগলো আজকের দিনটা। আমাদের এটা উল্টিয়ে যাচ্ছে, শুধু উল্টিয়ে যাচ্ছে। আর গিফট দেখো কথা, এত গিফট দিয়েছে। এখান থেকে আবার রিওকে একটা দিলাম আমি, যেটা তুই একটা ইউজ কর, আমি একটা ইউজ করবো। বলো মা, এদিকে আসো, এদিকে আসো। বলো মা, কেমন লাগছে, কেমন হলো বলো।
খুব ভালো লাগলো। ছোট যখন মেয়ে থাকে তখন তো মেয়েকে বড় করার পরে এটা মানে পাওনা সমস্ত বাবা মারই একটু ইচ্ছা বলো ভালোবাসা বলো সব কিছুই মিশিয়ে থাকে। তো মেয়ে যখন এতটুকু সুন্দরভাবে এত বড় করে একটা অ্যারেঞ্জমেন্ট করে তখন খুব ভালো লাগে যে না আমাদের জন্য ওর বাবা মায়ের জন্য ভেবেছে করেছে। প্রত্যেক বাবা মারই এটা আশা থাকে, এটাই বলার। কাল যেহেতু শিব পুজো তো ওই জন্য আমরা এটা সবাই মিলে বানালাম। থেকে বেরিয়ে গিয়েছি, জিম থেকে বেরিয়ে গিয়ে এখন যাবো বাড়ির পথে। তো আজকের জন্য ব্লগটা এটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে টাটা, খুব শীঘ্রই দেখা আছে নতুন বার্থডে ব্লগ নিয়ে আমার।